হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মাউস লাইফস্টাইলে আর একটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো দেখো, সকালে ঘুম থেকে তো অনেকক্ষণে উঠে গেছি। উঠে মেয়েকে হচ্ছে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি। তারপরেই আমি চলে এসেছি আমাদের জন্য ব্রেকফাস্ট করে নেব বলে। তো ওইদিকে তো অমিত শুয়ে আছে, আর এইদিকে আমি প্রথমে হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এক এক করে সব পরোটাগুলো ভেজে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি বাঁধাকপির সবজি, কারণ আজকে পরোটা দিয়ে একটু বাঁধাকপির সবজি খেতে চাইছিল আর কি, সেই জন্যই করে নিচ্ছি। তো আজকে আদা লঙ্কা জিরে এই দিয়ে বাঁধাকপির সবজিটা করেছি, আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি ফেলে দিয়েছিলাম, তাতে যেন সবজিটা খেতে বেশ টেস্টি হয়েছিল। আর নিরামিষ সবজিতে একটু যদি ঘি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না, তা খেতে কিন্তু আলাদাই লাগে। তো এই দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিটা রান্না করাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবজিটা আমি এই যে থালার মধ্যে তুলে নিয়েছি, তুলে তারপরে আমরা হচ্ছে ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়ে যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলোই আর কি মেজে নিচ্ছি। আর এখন তো শীতকাল, জানোই বন্ধুরা, তো ঘুম থেকে উঠতে কিন্তু একদমই ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, আজকে সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। মেয়ের স্কুলে আছে আজকে পিটিএম, সেই জন্যই আর কি তাড়াহুড়ো যে তাড়াতাড়ি করে রান্না করে স্কুলে যাব আর কি, কারণ স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমাদের স্কুল থেকে টাইম দিয়েছিল 10টা থেকে 1টা। তো আর যদি আমি তাড়াহুড়ো করে আগে না যাই তখন অনেকটা দেরি হয়ে গেলে এসে আর রান্না করতে একদমই ভালো লাগবে না। তারপরে তার সাথে তো আছে পুজো, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে নিচ্ছি। তো এই যে বাসনগুলো যেহেতু মেজে নিলাম, সেই জন্যই এখন আর কি বেসিনটাও মেজে নেব। আর রান্না বাসন মাজার পরে দেখবে বেসিনটা একটু যদি সেই কসবাইটটা নিয়ে একটু কচলে নেওয়া যায় তাহলে বেসিনটা দেখতে কিন্তু আলাদাই লাগে, তার সাথে বেসিনে কাজ করতেও কিন্তু ভালো লাগে। তারপরেই আমি চলে এসেছি দুপুরে রান্নাবাড়ি করব করে। তো সেই মতো করে আজকে হচ্ছে রান্না করব ফুলকপি। তো সকালেই বাড়িতেই এই ফুলকপিটা নিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগলো। ফুলকপিটা মনে হচ্ছে যে এখনই বোধহয় গাছ থেকে কেটে নিয়ে এলো। তো দেখে এতটাই লোভ হয়ে এলো যে মনে হলো যে না, ফুলকপিটাই আজকে রান্না করি। তো তেমনটাই ফুলকপিটা রান্না করে নেব। আর দেখবে কোনো কোনো জিনিস দেখলে এতটাই লেগে যায় চোখে যে না নিলেও ভালো লাগে না। তো তেমনটাই হয়েছে আজকে ফুলকপিটার ক্ষেত্রে। তো যাই হোক, সব ফুলকপিগুলো এখন দেখো সুন্দর করে সব কিছু ফুল কেটে নিচ্ছি। ফুলকপিটা আজকে যদিও পনির দিয়ে করব না, আজকে নিরামিষভাবেই করব আর কি। তো একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর ভাতটাও আমার হয়ে গিয়েছে, ভাতটা আমি নামিয়েও নিয়েছি। তারপরেই আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি। ফুলকপিতে সেম আমি আজকে হচ্ছে মটরশুঁটি আর ফুলকপিটা একটু আজকে না ভাপিয়ে নিয়েছিলাম, কারণ ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আর কি ভাপিয়ে নিয়েছিলাম, আর রান্না তার করার জন্য তাড়াহুড়ো ছিল আর কি, সেই জন্য। তারপরে রান্না বাড়ি কমপ্লিট করে গ্যাস ওভেনগুলো মুছে নিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কারণ কি বলতো, যেহেতু তখন রান্না করেছি একবারে ভাতের ইয়েতে, সেই জন্যই আর কি এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব পাঁপড়।
তাহলে এসে না পাঁপড় ভাজা থাকলেই সঙ্গে সঙ্গে ভাতটা খেতে পারবে। আর আমারও মনে করো তাড়াহুড়ো লাগবে না, ওই জন্যই আর কি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর তাতেও কি বলো তো, যেহেতু আজকে পনির রান্না করিনি, মেয়ে একটু খেতে বসে আর কি নাক সিটকাবে, সেই জন্যই আর কি পাঁপড়টা ভেজে নিলে পরে ও আর কি খেতে চাইবে। আর পাঁপড় তো জানোই একটু লোভনীয় জিনিস, সেটা আমরা বড় বলো আর ছোট বলো, সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই যে কালারিং পাঁপড়গুলো, এগুলো তো আমার তো ভালোই লাগে, আমি খুব ভালোবাসি, কারণ দেখতে কালারফুল হয়, সেই জন্যই আর কি। তো এই জিনিসটা দেখছি আমার মেয়েকেও খুব পছন্দ, তো ওই জন্য মেয়ের জন্য একবারে বেশি করে ভেজে নিয়েছি। তো তার সাথে আজকে হচ্ছে 2-3 রকমেরই পাঁপড় ভেজে নিচ্ছি আর কি। তো এই পাঁপড়গুলো এখন হচ্ছে একটা বক্সের মধ্যে করে রেখে দেব। আর আজকে আমার মেনুতে ছিল হচ্ছে ডাল, এটা ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর দিয়ে ডালটা করেছিলাম। তার সাথে করে নিয়েছিলাম শিম চচ্চড়ি, পোস্ত আর সর্ষে দিয়ে। আর সাথে তো এই যে ফুলকপি ছিল, আর হাঁড়িতে এই যে গরম গরম ভাত। তো এই হলো আমার আজকের মেনু। তারপরেই জানো অমিত বলল যে হচ্ছে তোমায় স্কুলে যেতে হবে না, কারণ ঠান্ডা করছে, তো তুমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকো, না হলে মেয়েকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে, মেয়েকে আবার কোথায় রেখে যাব। তো থাক, তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। তো তেমনটাই ও চলে গেল স্কুলে। তো আমার এদিকে তো রান্না বাড়ি কমপ্লিট, আর দেখবে রান্না আর পুজোটা যদি হয়ে যায় তাহলে মনে হয় যে সংসারের কিন্তু সব কাজই হয়ে গিয়েছে। তো তেমনটাই আমার রান্নাটা হয়েছে, যদিও পুজোটা কমপ্লিট হয়নি। তবে ঠান্ডাটা পড়াতে কয়দিন ধরে আমাদের এদিকে একদমই রৌদ্র ওঠেনি, তো সেই জন্য আমি কি বিছানাটা না এইভাবেই করে রাখি, তাহলে বেশ বিছানাটা গরম থাকে। আর মেয়ে যেহেতু আজকে বাড়িতে আছে, তো একটু লেপের নিচে ঢুকে আর কি ও টিভি দেখবে, সেই জন্যই আরও বিশেষ করে বিছানাটা ওইভাবেই করে রেখে দিলাম। তো এখন দেখো আমি ভেবেছি রান্নাবাড়ি যখন হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, কেননা রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায়। তো তেমনটাই চিন্তা, যেমন করেছি তেমন কাজ, তেমনি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করব বলে। আসলে কি বলতো, শীতকাল জন্য না রান্নাঘরে জানালা দরজা সব লাগিয়ে রান্না করতে হচ্ছে, সেই জন্য সব জিনিসপত্রের উপর একটা তেল চিটে ভাব হয়ে গেছে। তো সেগুলোই আজকে আর কি সুন্দর করে সব কিছু মেজে ঘষে একবারে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ারই চেষ্টা করছি। আর দেখবে রান্নাঘরটা একটু পরিষ্কার থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেই জিনিসগুলো যদি একটু পরিষ্কার থাকে তাহলে আমাদের নাড়তেও বেশ ভালো লাগে। তো এই যে কাপগুলো দেখছো না, যে কাপগুলোর মধ্যে আমি রেখেছি স্পুন, এই যে হাতা, সব কিছু আর কি, এই কাপগুলো কিন্তু আমার ইউজ করা। আসলে যে কাপগুলো আর ইউজ করা যায় না, তখন সেই কাপগুলো দিয়ে আমি এইভাবেই ইউজ করে ফেলি আর কি। কারণ ফেলে দিলে এই কাপগুলো সৌন্দর্য কত সুন্দর আছে, তো ফেলে দিলেই ফেলে দেওয়া যায়, তবে কি বলো তো, আমি ভাবি যে না ফেলে দিয়ে এইভাবে ইউজ করলে কেমন হয়, সেই জন্যই আর কি ইউজ করা। তারপরে দেখো এই যে মশলাপাতি, সেই কৌটোগুলো আর কি ভালো করে মুছে নিচ্ছি, কারণ এগুলো তো নিত্যদিনেরই মানে ইউজ করা জিনিস। তবে যখন পরিষ্কার করতে লেগে পড়েছি, তাহলে সব জিনিসগুলোই আর কি ভালো করেই পরিষ্কার করে নেওয়া যাক। তো মিক্সি টিক্সি এমনকি হচ্ছে সব কিছু করে নিচ্ছে পরিষ্কার। আর এই যে দেখছো ইন্ডাকশানেরও এখন কভারটা চেঞ্জ করে দিচ্ছে। আসলে যেসব বালিশের কভারগুলো আর কি আর ইউজ করা যায় না, সেগুলো তখন আমি এই সব ইলেকট্রনিক্স জিনিসগুলো এইভাবে কভারগুলোর ভেতরে ঢুকিয়ে রেখে দিই, তাহলে তেল চিটে ভাবটা আর কি আর হয় না। তবে বন্ধুরা, এই পর্যন্ত আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের কোথাও আমার ব্লগটি আজকে ভালো লেগে থাকে, তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তবে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর যারা অলরেডি লাইক করে দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরেই দেখো আমি যেসব কৌটোগুলোর মধ্যে আর কি জিনিসপত্রগুলো রাখি, সেগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর দেখবে আমাদের মতো যারা হাউসওয়াইফরা আমরা কিন্তু রান্নাঘরেই বেশিক্ষণ টাইমটা কাটাই। সেই জন্য আমরা আমাদের রান্নাঘরটাকে একটু যদি মাঝে মধ্যে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখি তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে এবং রান্না করতেও আমাদের কিন্তু বেশ ভালো লাগে। সে যেটা যার যেমনটা আছে সে তেমনটাই নিজের মতো করে গুছিয়ে নেওয়ারই চেষ্টা করে থাকি, তাই না? আর আমার যেহেতু মুড়ি বাড়ন্ত হয়ে গিয়েছে সেই জন্য মুড়ির কৌটোটাও আর কি ধুয়ে দিলাম। আর এই যে দেখছো টেবিলটা, এই টেবিলটা কিন্তু অনেক দিনই হয়েছে। যতদিন আমাদের মেয়ে হয়নি তার আগেরও এই টেবিল। তো তখন টেবিলের কাজটা আমাদের বড় ছিল, যখন আমরা বাড়ি চেঞ্জ করি তখন আমাদের সেই কাজটা না পড়ে ভেঙে গিয়েছে। তো তারপরেই এই সাদা কাজটা নেওয়া হয়েছে। তো এই কাজটা একটু ছোট, তো যাই হোক আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই যে আমরা তখন 2 জন মানুষ ছিলাম সেই জন্যই 2টো চেয়ার, তো আজ অবধি আমরা এই 2টো চেয়ারই ইউজ করছি। তো ভবিষ্যতে ইচ্ছে আছে এই টেবিলটা চেঞ্জ করার। তো ভেবেছি যবে এই কাজটা ভেঙে যাবে তবেই আমরা টেবিলটা চেঞ্জ করব আর কি। তো এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টেবিল কভারটাও চেঞ্জ করা হয়ে গিয়েছে। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ, জানালাটাতে না একটা পর্দা লাগিয়ে দেব, কারণ রাস্তার ধারে যখনই খেতে বসি লোকজন যাতায়াত করে তখন না দেখতে একদমই ভালো লাগে না। আর এই যে গ্যাস ওভেনের পাশে যে প্লেটটা রাখি তার মধ্যে গ্যাস লাইট সারাশি সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর না বাজার থেকে লঙ্কা নিয়ে এসেছিল, তো লঙ্কাগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে। তো ডাট ছাড়িয়ে নিয়ে এবার কৌটোর মধ্যে ভরিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো এই দেখো আমার রান্নাঘরের লুকটা দেখতে জানো বেশ ভালো লাগছে, ঝাঁ চকচকে করছে। আর জানি না তোমাদের কেমন লাগছে, তবে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তারপরেই আমি রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছে স্নান করে পুজো সেরে চলে এসেছি। বরের আবদার হয়েছে বকফুলের বড়া খাবে, সেই মতো করে বকফুলের বড়া বানিয়ে নিয়েছি। এই দিয়ে আমাদের লাঞ্চটা আজকে আমরা সেরে ফেলবো। তবে বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা।